ফ্যাসিস্ট হাসিনার ভাষায় আমি একজন সংখ্যালঘু। আমি তো ভাই মুসলমান না, আমি শূকরের মাংস খাই। আমরা যেভাবে স্বাধীনভাবে শূকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত, আপনাদের পাটা সে চাকরানি ফ্যাসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। ফ্যাসিস্ট হাসিনার ভাষায় যদি আমি একজন সংখ্যালঘু, আমি তো ভাই মুসলমান না, আমি শূকরের মাংস খাই। প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শূকরের মাংস খাই। আমি শূকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না, আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের ঘর বাড়ি তো পুরাই দেয় না শূকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম সহাবস্থানের দেশ বলছো, তোমার দেশে তো গরুর গোশত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যায়। গরুর গোশত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনারা দিবেন না। ভারত আমাদের নামে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমি মনে করেছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে, কিন্তু ভারত সোজা হচ্ছে না। কবে যে সোজা হবে তাও আমার জানা নেই। এরা যে অমানুষকে মানুষ করাইতে পারবো কি না, একটু লেজ আছে না, কুকুরের লেজ যেমন সোজা হয় না, বাস যতক্ষণ ঢুকে রাখি বাঁশের ভিতর, বাঁশের চোঙ্গায় যতক্ষণ রাখা হয় কুকুরের লেজ ততক্ষণ সোজা থাকে। বাঁশের চোঙ্গা যখন চোঙ্গা থেকে যখন বের করে ফেলা হয় লেজ আবার বাঁকা হয়ে যায়। আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই, কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের মানে কথাবার্তা শুনে আমার মনে হয় লেজের মতো এদের মন মানসিকতা, চলাফেরা এরকম বাঁকা। কেন ওদিকে আমরা এত সুন্দরভাবে বলার চেষ্টা করছি, ভাই তোমাদের সাথে আমাদের প্রতিবেশী, আমাদের বর্ডার আছে, তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে, তারপরে ইনিয়ে বিনিয়ে মানে এরা হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশটা 15 মিনিটে শেষ করবে, 5 মিনিটে শেষ করবে। আরে ভাই এটা কি তোমার হাতের মোয়া নাকি? এটা তো তোমার হাতের মোয়া না যে চাইলাম পায়ে দিয়ে দিব আমরা। বাংলাদেশ ভাই আমরা যুদ্ধ করতে করতে যুদ্ধবাজ জাতি আমরা, এটা হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা যুদ্ধবাজ জাতি। আমাদেরকে ভয় না পেলে তোমাদের দেশ শেষ হয়ে যাবে। আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি, তোমাদের দেশ 14 টুকরো হবে, 7 সিস্টার, কাশ্মীর, অরুণাচল, সিকিম সব ভাগ হয়ে যাবে। আমরা জাস্ট ওই যে আমাদের বাংলাদেশের আপনার দিনাজপুরের ওইদিকে যে চিকেন নেক আছে না, চিকেন নেকে খালি ওই যে মুরগির গলা যেমন টিপে দেই, ওইখানে টিপে দিব 2 আঙ্গুলে, তোমাদের দেশ এমনি 3 ভাগ হয়ে যাবে। তারপর হুঙ্কার দিচ্ছে বর্ডার 15 মিনিটের জন্য খুলে দেন, আমরা গিয়ে এটা শেষ সাইজটা করে দেবো। আসেন ভাই, আমরা চাই আপনারা আসেন। আমরা তো কিছু না, কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমরা জাস্ট কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমাদের কিচ্ছু লাগবে না, অস্ত্র লাগবে না, লাঠি লাগবে না, কেচি থাকবে আমাদের হাতে। আমাদের 20 কোটি মানুষ, এটা হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মুসলমান বুঝি না, আমরা সবাই কেচি নিয়ে দাঁড়ায় থাকবো। এখন আমি বলি যে আমাদের দেশে আপনারা যে বলেন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি তো একজন সংখ্যালঘু। আপনারা যদি বলেন সরকারের ভাষায় যদি আমি বলি আমি একজন সংখ্যালঘু, এটা বর্তমান সরকারের ভাষা না, ফ্যাসিস্ট হাসিনার ভাষায় যদি আমি একজন সংখ্যালঘু। আমি তো ভাই মুসলমান না, আমি শূকরের মাংস খাই। প্রকাশ্যে বলছি, সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শূকরের মাংস খাই। আমি শূকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না, আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না, আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের ঘর বাড়ি তো পুরাই দেয় না শূকরের মাংস খাই বলে। তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম সহাবস্থানের দেশ বলছো, তোমার দেশে তো গরুর গোশত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে, এটা তো আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যায়। গরুর গোশত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন, রাস্তাঘাটে হেনস্থা করেন, এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত। আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি দাঙ্গা চলছে, এই ধরনের ভুল বার্তা, ভুল মেসেজ আপনারা দিবেন না। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি ভাই,
আমরা যেভাবে স্বাধীনভাবে শূকরের মাংস খেতে পারি, তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো, দেখি তোমার বুকের পাটা কত আছে। তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত। আপনারা কি জানেন আপনাদের দেশ সবচেয়ে পৃথিবীতে গরু গোস্তের মানে রপ্তানিতে নাম্বার 1? আপনারা জানেন কিনা? 1 নাম্বার শীর্ষ গরু গোস্ত রপ্তানির দেশ সেটা হচ্ছে ভারত। আর আপনারা বলছেন ভারত, আমি ভাই ধর্ম নিয়ে আমি কটাক্ষ করতে চাই না, কিন্তু ভারতকে নিয়ে যখন কথা বলতে যায় তাও আমার হিন্দু ধর্মের কথা আমার না বলেই আমি পারি না। কিন্তু আমার দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে এরা আপনাদের মতো উগ্র না ভাই। আমার দেশে যে মুসলমান ভাইরা আছে আপনার মতো উগ্র না। সকল ধর্মের লোক আমরা উগ্র না রে ভাই। আমার চেহারা দেখে বুঝতেছেন না? রিপাবলিক বাংলায় আমার ভিডিও দেখে আপনি কি বক্তব্য দিচ্ছেন দেন, সমস্যা নাই তো। আমি আপনাদের মতো আমরা উগ্রতা ছড়িয়ে বেড়াই না। আপনাদের পাটা সে চাকরানি ফেসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। আপনাদের মিডিয়া মানে দিকে তাকানো যায় না, তাকালেই মনে হয় বাংলাদেশে আপনার সেকেন্ডে আপনার হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি অবাক হয়ে যাই আপনারা কিভাবে এই ধরনের মিথ্যা কথা বলেন। আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখছে না। আমার আহ্বান থাকবে আপনার ভারতে যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ার দুইজন করে আপনি প্রতিনিধি পাঠান। ওদেরকে নিরাপত্তা, খাওয়া দাওয়া সব দায়িত্ব আমরা নিব, আমরা বাংলাদেশিরাই নিব, আমার মুসলমান ভাইরা নিবে। আবার এমন সাংবাদিককে পাঠাবেন না, প্রতিনিধি পাঠাবেন না যে প্রতিনিধি আপনার মুসলমান। কেন? মুসলমান হলে তো আপনি বলবেন মুসলমান ভাই এই জন্যই মনে হয় আপনার তেল মদন করছে না। আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইদেরকে পাঠাবেন যাতে করে ওরা অন রেকর্ডেড না, ডিরেক্ট লাইভ চলবে। ওরা যেখানে যাচ্ছে টয়লেটে গেলেও লাইভ চলবে। কেননা অনেকে মনে করতে পারে টয়লেটে গিয়ে মনে হয় ওদেরকে আবার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তো যেখানে যায় লাইভ চলবে, যাতে করে বলতে না পারে টয়লেটে গিয়ে নির্যাতন চালায়া একটু জোর জবরদস্তি করে লাইভে একটু ভালো জিনিসগুলো দেখানো হচ্ছে। এরকম যদি কথা বলতে না পারে সরাসরি লাইভ চলে পাঠান আপনার প্রতিনিধি। ওরা যদি আপনারা যে প্রতিনিধি পাঠাবেন ওখান থেকে একজন যদি লাইভে প্রকাশ্যে ওরা দেখাতে পারে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছাড়া এর বাইরে আপনার ভিন্ন ধর্মের ভাইদেরকে আক্রমণ, কটাক্ষ, অপমান, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, এভাবে যদি দেখাতে পারেন একটা লাইভ, একটা বেশি না একটা, তাহলে আমাদের বাংলাদেশে 20 কোটি জনগণ রয়েছে। এটা সব ধর্মের কথা বলছি আমি। 20 কোটি জনগণ রয়েছে আপনাদের 5 কিছু দালাল ছাড়া। আপনারা যাই বলবেন আমরা তাই করতে প্রস্তুত থাকবো, কিন্তু প্রমাণ যদি করতে না পারেন তাহলে আপনাদের ভারত আমাদের বাংলাদেশের মানচিত্রে আমরা অন্তর্ভুক্ত করব। আপনারা রাজি থাকলে মিডিয়াগুলো পাঠান আমাদেরকে, আপনারা দেখবেন আমার এই বক্তব্যগুলো আপনারা দেখবেন, তাই না? আপনারা আপনাদের ভারতের বিজেপি সরকারকে অনুরোধ করেন যাতে করে প্রতিনিধি পাঠানো হয়। আমরা দেখিয়ে দিতে চাই আমরা কত শান্তিতে আছি, কত সৌহার্দ্য অবস্থায় আছি। হাসিনা যেভাবে আপনার, আচ্ছা আমি বলি ভাই, মুসলমানরা যদি আওয়ামী লীগ করার কারণে মামলার শিকার হতে হয়, তাদের ঘর বাড়ি যদি পুরাই দেয়, আমি বা হিন্দু ভাইরা বা বৌদ্ধ ভাইরা বা খ্রিস্টান ভাইরা ওরা আওয়ামী লীগ করার কারণে অনেক ভাইদেরকে ওরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে না? চালিয়েছে কিনা বলেন? চালিয়েছে। তাহলে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ওরা তো স্বাভাবিকভাবে তাদের নামে মামলা করবে, তাদের বাড়ি পুরাবে, কারণ সবার আওয়ামী লীগ মানেই সবার ঘর পুরাই ফেলা হচ্ছে, কারণ ওরা ফেসিস্ট ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ করেন, এখন আওয়ামী লীগের ব্যানার লাগায়া আপনি জাতীয় নেতা সেজে আপনি মানুষের নির্যাতন নিপীড়ন চালাবেন। এখন ক্ষমতায় নাই, আপনার বাড়িঘর পুড়িয়ে ফেলেছে বলে আপনি সংখ্যালঘু সাজবেন। এটা কোন ধরনের আইন পেয়েছেন আপনি? আপনি বলেন কোন ধরনের আইন পেয়েছেন? প্রশ্ন করেন তাদের কাছে। ভাই, সাংবাদিক ভাইদের প্রশ্ন করছি, তাদের কাছে গিয়ে প্রশ্ন করেন। আপনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন, আপনি কেন এখন সংখ্যালঘু সাজছেন? আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি
ক্ষমতার দম্ভে আমি যদি ক্ষমতা অপব্যবহার করে থাকি আমার ক্ষেত্রেও সেম পরিস্থিতি হবে। আমি যদি অন্যায় করে থাকি